1299 সাল থেকে 1924 সাল পর্যন্ত দীর্ঘ 625 বছর এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছে উসমানীয় শাসকগণ। এই দীর্ঘ সময়ে মোট 37 জন উসমানীয় সুলতান ক্ষমতায় এসেছেন। 15 শতকের মাঝামাঝি বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়ে গেলে ওসমানী খেলাফতের নামে তারা আরও শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তোলে। 1500 বছরের পুরনো খ্রিস্টীয় বাইজেন্টাইন সাম্রাজ্য এই উসমানীয় খলিফাদের হাতেই ধ্বংস হয়েছিল। 52 লাখ বর্গ কিলোমিটারের সাবেক ওসমানীয় সাম্রাজ্যের অঞ্চলগুলো বর্তমানে 49টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রায় 600 বছর পৃথিবীর বিপুল অঞ্চল শাসনকারী তৎকালীন বিশ্বের প্রধান পরাশক্তি অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্য সম্পর্কে জানব কি কেন কিভাবের এই পর্বে। আপনি যদি এই প্রথম কি কেন কিভাবের ভিডিও দেখে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতা এরতুগরুল গাজী ছিলেন তুর্কি বংশোদ্ভূত কাই গোত্রের প্রধান। কাই গোত্র মধ্য এশিয়ায় চেঙ্গিস খানের আগ্রাসনের শিকার হয়ে আনাতোলিয়ায় চলে আসে। বর্তমান তুরস্কের ইউরোপ অংশ থ্রাস এবং এশিয়া অংশ আনাতোলিয়া নামে পরিচিত। কাই গোত্র প্রধান এরতুগরুল গাজী রোম সালতানাতের সমর্থনে উত্তর পশ্চিম আনাতোলিয়া শাসন করতে শুরু করেন। মঙ্গোল আক্রমণের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে এরতুগরুল বাইজেন্টাইন অঞ্চলে অভিযান চালায়। এক অভিযানে এরতুগরুল সগুত জয় করে সগুতকে রাজধানী ঘোষণা করেন। 1258 সালে এই সগুতেই ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমান জন্মগ্রহণ করেন। 1299 সালে এরতুগরুল গাজী মারা যাবার পর প্রথম ওসমান বে নিযুক্ত হন। বে হল বেগ বা প্রধান। বে বা বেগ শাসিত রাজ্যকে বেইলিক বলা হতো। ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান প্রথম ওসমান উত্তর পশ্চিম আনাতোলিয়া বেইলিকের প্রধান ছিলেন। উত্তর পশ্চিম আনাতোলিয়া কেন্দ্রিক এই সালতানাতই পরবর্তীকালে বিশ্বের এক পরাশক্তিতে পরিণত হয়েছিল। 12 শতকের দিকে মঙ্গোল আক্রমণে পর্যুদস্ত হয়ে সেলজুক তথা রোম সালতানাত ভেঙে পড়তে থাকে। 14 শতকে এসে তা পুরোপুরি ভেঙে যায়। এরপর দৃশ্যপটে আসে ওসমানী সাম্রাজ্য। রোম সালতানাতের পতনের ফলে এই সাম্রাজ্যের অন্তর্গত বেইলিকগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। পরবর্তীতে প্রথম ওসমান সাবেক রোম সালতানাতের বেইলিকগুলোকে জয় করার মাধ্যমে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। প্রথম উসমান তার সময়েই তুরস্কের বেইলিকগুলোর অধিকাংশ করায়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। মৃত্যুর পর তার ছেলে প্রথম ওরহান সুলতান হন। তিনি বাকি বেইলিকগুলো করায়ত্ত করে ইউরোপের দিকে অগ্রসর হন। প্রথম ওরহানের মৃত্যুর পর প্রথম মুরাদ ইউরোপের অনেক এলাকা জয় করেন। এই সময়েই ইউরোপের বলকান অঞ্চল ওসমানী সাম্রাজ্যের অধীনস্থ হয়। 15 শতকে মঙ্গল হালাকু খান বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খেলাফত ধ্বংস করেন। পরবর্তীতে দ্বিতীয় মোহাম্মদ ওসমানীয় সাম্রাজ্য কেন্দ্রিক খেলাফত ঘোষণা করেন, যা 1553 সাল থেকে ওসমানীয় খেলাফত হিসেবে পরিচিত হয়। সুলতান প্রথম ওসমান থেকে শুরু করে শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ পর্যন্ত মোট 37 জন ওসমানীয় সুলতান ও খলিফা এই সাম্রাজ্য ও খেলাফতের আসন অলংকৃত করেছেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সুলতান প্রথম ওসমান, যিনি সালতানাতের প্রতিষ্ঠাতা। এছাড়া সুলতান প্রথম মুরাদ, যিনি সাম্রাজ্যকে ইউরোপে বিস্তার করেন এবং ইউরোপের গুরুত্বপূর্ণ অঞ্চল বলকান জয় করেন। দ্বিতীয় মোহাম্মদের সময় রোমান খ্রিস্টীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় এবং তুরস্ক কেন্দ্রিক ওসমানী খেলাফত কায়েম হয়। 1500 বছরের পুরনো খ্রিস্টীয় বাইজেন্টাইন সাম্রাজ্য, যেই সাম্রাজ্যকে কেন্দ্র করে খ্রিস্টধর্ম বিকশিত হয়েছিল, সেই সাম্রাজ্য সুলতান দ্বিতীয় মোহাম্মদের হাতে পতন হয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল মুসলিমদের অধীনে আসে।
কনস্টান্টিনোপল বিজয় করে সুলতান দ্বিতীয় মুহাম্মদ ওসমানী খেলাফতের প্রথম খলিফা হন। ওসমানীয় সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে দি ম্যাগনিফিসেন্ট খ্যাত সুলতান প্রথম সুলাইমানের আমলে। সুলতান সুলাইমান ওসমানীয়দের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। তার সময়েই ওসমানী সাম্রাজ্য পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময় জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে ব্যাপক উন্নতি সাধন করে ওসমানী সাম্রাজ্য। এই সময়কালকে তুর্কি সালতানাতের স্বর্ণযুগ বলা হয়। ইউরোপের অনেক দেশ এ সময় ইসলামী সাম্রাজ্যের অংশে পরিণত হয়। সুলতান প্রথম সুলাইমান 1521 সালে বেলগ্রেড জয় করেন। উসমানীয় হাঙ্গেরীয় যুদ্ধের মধ্য দিয়ে হাঙ্গেরি রাজ্যের দক্ষিণ ও মধ্য অংশ জয় করেন প্রথম সুলাইমান। 1547 সালে হাবসবার্গ শাসক ফার্ডিন্যান্ড আনুষ্ঠানিকভাবে উসমানীয়দের বশ্যতা স্বীকার করে নেয়। এছাড়া সমস্ত আরব ভূখণ্ড ও আফ্রিকার বিশাল অংশ ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় সুলতান সুলেমানের আমলে। ন্যায় বিচার ও আইন প্রতিষ্ঠার জন্য সুলতান সুলাইমানকে কানুনি সুলাইমানও বলা হয়। তিনি শরিয়া আইন আক্ষরিক অর্থেই প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রতিষ্ঠিত আইনের ঊর্ধ্বে কেউ ছিল না, এমনকি সুলতান নিজেও কাজীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। নিকোপলিসের যুদ্ধ হিসেবে খ্যাত সর্বশেষ ক্রুসেড যুদ্ধ ওসমানীয়দের সময় সংগঠিত হয়েছিল। 1394 সালে পোপ নবম বনিফেস ক্রুসেড যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে সুলতান বাইজিদ সম্মিলিত খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেন, যার ফলে ওসমানীয়দের জন্য পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশ জয় করার পথও অনেকটাই সুগম হয়। দ্বিতীয় মুহাম্মদ ওসমানীয়দের রাজধানী এডিনপল থেকে কনস্টান্টিনোপল স্থানান্তর করেন, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত। খলিফা দ্বিতীয় মুহাম্মদের সময় থেকে ইস্তাম্বুল কেন্দ্রিক ইসলামী খেলাফত তুরস্কে সুপ্রতিষ্ঠিত হয়। 1924 সাল পর্যন্ত এই খেলাফত বহাল ছিল, আর এই খেলাফতের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় আব্দুল মজিদ। ওসমানীয় সাম্রাজ্য প্রায় 600 বছরের বেশি সময় ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে। তবে ইউরোপীয়দের তুলনায় সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়া, পাশ্চাত্য সংস্কৃতি ও সেকুলারিজমের বিস্তার ওসমানীয় সাম্রাজ্যের পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। এছাড়া ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, প্রথম বিশ্বযুদ্ধ কিংবা আরব বিদ্রোহ সাম্রাজ্যটির সম্পূর্ণ বিলুপ্ত হতে ভূমিকা রাখে। 1908 সালে তরুণ তুর্কি বিপ্লবের পর দ্বিতীয় সাংবিধানিক যুগ শুরু হয়। বিপ্লবের পর 1876 সালের সংবিধান এবং উসমানীয় সংসদ পুনরায় চালু করা হয়। বিপ্লব পরবর্তী 6 বছর ব্যাপক আকারে রাজনৈতিক ও সামরিক সংস্কার হতে থাকে, আর এই সময়কালকে ওসমানীয় সাম্রাজ্যের বিলুপ্তির সূচনা হিসেবে মনে করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি জোট পরাজিত হলে তুর্কি সালতানাত ভেঙে পড়ে। পরবর্তীতে পশ্চিমা মদতপুষ্ট কামাল পাশা তুরস্কের রাষ্ট্র ক্ষমতা লাভ করে। 1922 সালের 1 নভেম্বর কামাল পাশা তুর্কি সালতানাত বিলুপ্ত ঘোষণা করেন। 1923 সালের 29 অক্টোবর তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি তুরস্ককে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। সালতানাত বিলুপ্ত করা হলেও তখনও খেলাফত বহাল ছিল। শেষ তুর্কি সুলতান ষষ্ঠ মুহাম্মদ দেশ ছেড়ে চলে গেলে তার ভাই দ্বিতীয় আব্দুল মজিদকে নামে মাত্র খলিফা করা হয়, কিন্তু তাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। 1924 সালের 3 মার্চ কামাল পাশা প্রায় 600 বছরের এই শাসন ব্যবস্থার সমাপ্তি ঘোষণা করেন। শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে ফ্রান্সে নির্বাসন করা হয়। সাবেক ওসমানীয় সাম্রাজ্যের অঞ্চলগুলো বর্তমানে 49টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। 52 লক্ষ বর্গ কিলোমিটারের ওসমানী সাম্রাজ্য বর্তমানে 3 লক্ষ বর্গমাইলের তুরস্কে পরিণত হয়েছে। উসমানীয় সাম্রাজ্য পতনের পেছনে নানাবিধ কারণ থাকলেও প্রথম বিশ্বযুদ্ধ এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। প্রতিষ্ঠিত সাম্রাজ্যের পতন, একাধিক নতুন রাষ্ট্রের অভ্যুদয় কিংবা 7 কোটি সেনার অংশগ্রহণের মতো আলোড়ন সৃষ্টিকারী ঘটনার সম্মিলন ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধে। এ বিশ্বযুদ্ধের মতো ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞ বিশ্ববাসী অতীতে কখনো প্রত্যক্ষ করেনি। মানব ইতিহাসের অন্যতম কলঙ্কজনক এক অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে কি কেন কি